গণহত্যার বিচারের দাবিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুদিনের অবস্থান কর্মসূচির শেষ দিন বৃহস্পতিবার। এতে অংশ নিয়ে বিকেলে বিএনপির সিনিয়র নেতারা বলেন, এখনও দেশে ষড়যন্ত্র চলছে, তবে ছাত্র জনতা আর কোনোদিন দুর্নীতি দুঃশাসন হতে দেবে না বলেও মন্তব্য করেন তারা। এই বহিরাগত যে বদমাশগুলো আছে, এদেরকে রাস্তাঘাটে যেখানে তোমরা চিনবা দেখবা, এদেরকে প্রোটেক্ট করো, এদেরকে ঠেকাও, এদেরকে এই সমস্ত ছিনতাই চুরি সমস্ত বদনাম আজকাল অনেক জায়গায় দেখি বিএনপির নাম আসতেছে যে বিএনপি খাইছে। কোথায়? বিএনপি তো কাউকে টাচ করেনি, আমরা পাহারা দিছি ভাই। আমি পাহারা দিছি, নিজে লিফলেট ছাপিয়েছি, পোস্টার ছাপিয়েছি, ফোন নাম্বার দিয়েছি, লোক লাগিয়েছি যাতে কিছু না হতে পারে। কিন্তু তারপরে বলবো যে যদি কেউ থাকেন সাবধান হয়ে যান এবং সবাইকে বলেন যে এগুলো পাহাড়িতে এই সমস্ত অপকর্ম যারা করবে, আমি সবাইকে বলতেছি, সাংবাদিকদের বলতেছি, যদি আপনারা খবর পান দয়া করে আমাকে একটু জানাবেন, সে যেই হোক আমাকে একটু জানাবেন, বিএনপি জানাবেন। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে যারা দুর্নীতি ও দুঃশাসনে যুক্ত তাদের বের করে দিতে হবে। হিন্দু সম্প্রদায়কে খেপিয়ে দিয়ে আওয়ামী লীগ স্বার্থ হাসিল করতে চায় বলেও মন্তব্য করেন তিনি। কথা বলেন তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গ নিয়েও। আমাদের এমন কোন কাজে আমাদের দিকে জনতা আঙ্গুল দিতে না পারে যে আমরা খারাপ কাজ করেছি। বন্ধুগণ, সবাই একত্রিত হবেন, ঐক্যবদ্ধ থাকবেন এবং এদের সমস্ত চক্রান্তকে নস্যাৎ করে দিয়ে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি, আবারও সেই স্বাধীনতাকে আমরা সংক্রান্ত রাখবো। এই সরকারকে আপনারা সাহায্য করবেন। এটা আমাদের সরকার, এটা হচ্ছে দুর্ভোত্থানের সরকার, আন্দোলনের ফসল। আমরা তাদেরকে সেই সহযোগিতা দেব যতক্ষণ পর্যন্ত তারা গণতন্ত্রের পক্ষে থাকবে এবং গণতান্ত্রিক ভাবে আপনার ক্ষমতা হস্তান্তর করবে। আমি শেষ করতে চাই, দেশের যে বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন, কিন্তু আমাদের তারেক রহমান এখনো দেশে ফিরে আসতে পারেনি। তাকে দেশে ফিরিয়ে আনতে হবে। আমাদের কেন্দ্রীয় নেতা কর্মীদের বিরুদ্ধে হাজার যে মামলা আছে, সেই মামলা প্রত্যাহার করতে হবে। কোনো মামলা থাকবে না এই গণহত্যার সঙ্গে জড়িতদের আন্তর্জাতিক অপরাধ আইনে আবারও বিচারের দাবি করেন বিএনপি মহাসচিব। এই যে গণহত্যা, হাসিনা যে খুনি, তাদের আবার বিচার আল্লাহ তাআলা করছে, আরো করবে। এখন আমরা বিচার কার কাছে চাই? আমরা চাই এই সরকার, যারা হচ্ছে ইন্টারিম সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যাদের উপরে জনগণ আস্থা দিয়েছে, একটু স্বস্তি ফিরিয়ে নিয়েছে, তারা নির্বাচন দেবে, একটা সুস্থ অবাধ নির্বাচন দেবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের ভোট দিয়ে তারা একটা সরকার গঠন করবে। বন্ধুগণ, আমরাও সেটাই চাই। আমরা চাই যে নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হবে। আমরা যৌক্তিক সময় দিতে চাই। এদিকে শিক্ষার্থীদের ওপর গণহত্যা এবং বিএনপির নেতাকর্মীদের গুম খুনের হুকুমদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্র দল। সকালে ছাত্রদল নেতাকর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ছাত্র দলের আস্থা রয়েছে জানিয়ে ক্যাম্পাসে দ্রুত শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান তারা। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা।